পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। পাপী তাপী রয়েছে আজকে যত, ক্ষমা পেয়ে হয়ে যাও শিশুর মতো। আসবে নেমে প্রভু ছেড়ে আসমান, আসবে নেমে প্রভু ছেড়ে আসমান। তাই তো এসেছে এই রমজান, তাই তো এসেছে এই রমজান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘরে এবং বাইরে যারা আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশের এই প্রথম রাজশাহী তাহজিব সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইনে পবিত্র রমজান বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা শুরু করা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য বিভিন্নভাবে পৃথিবীর আনাচে কানাচে থেকে দ্বীনি দাওয়াতের কাজ চলছে। আমাদের সেই প্রয়াস, সেই অভিলাষ, সেই সংকল্প আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। রমজানের বিষয়ভিত্তিক আলোচনাগুলি বিভিন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের মুখ নিঃসৃত বাণী থেকে আমরা রেকর্ড করে ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিচ্ছি, যাতে মানুষের এগুলি শুনে বাস্তব জীবনে আমল করতে পারে এবং সকলেই কল্যাণমুখী হয়, দুনিয়ায় শান্তি এবং আখিরাতে নাজাত পেতে পারে। সেই তৌফিক আল্লাহ পাকের কাছ থেকে আমরা কামনা করে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি 2016 এবছরেই। বিশেষ করে যারা প্রবাসী ভাই এবং বোনেরা আছেন বিভিন্ন দেশে, কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কানাডা, সুইডেন, জাপান, যারা প্রবাসী ভাই যারা আছেন, আমরা জানি আপনারা আমাদের এই বাংলাদেশের অনেক আলোচকদের কাছ থেকে আপনারা আলোচনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, আশা নিয়ে থাকেন। আপনাদের জন্য তথা গোটা পৃথিবীর মানুষের জন্য আমরা এই আয়োজন করেছি, যাতে করে সকলে উপকার লাভ করতে পারে। আর বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আমরা এই বাংলাদেশের রাজশাহীর বুক থেকে তাহজিব সেন্টার কর্তৃক আয়োজিত এই আলোচনার থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের জন্য আমরা অবারিত মোবারকবাদ জানাই এবং দোয়া করি যাতে করে আপনারা নিজ জন্মভূমি বাড়িঘর ছেড়ে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন, সাথে সাথে ইসলামের বাণীগুলো আপনারা শুনে থাকেন, আমল করে থাকেন। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি যে যেখানে আছেন সকলেই সচ্ছলতার সাথে থাকতে পারেন, কর্মমুখী হতে পারেন। বিশেষ করে মা বাপ, তাদের জন্য আপনারা কিছু করতে পারেন, স্ত্রী পরিবার পরিজনের জন্য কিছু করতে পারেন। আমাদের বাংলাদেশের জন্য, এই শস্য শ্যামলা এই দেশের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমরা আপনাদেরকে কল্যাণমুখী রমজান বিষয়ভিত্তিক আলোচনাগুলি রেকর্ড করে আপনাদেরকে কিছু উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আজকের যে বিষয় এখন আলোচনা হতে যাচ্ছে, বিষয়টি রমজান ও ধৈর্য। আজকের যিনি আলোচনা করছেন নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ উদ্দিন মোল্লা সাহেব। আলোচনার বিষয় রমজান ও ধৈর্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الذي لا ضد له ولا حد له ولا مثل له ولا مثل وهو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير والكعبة والكوسين وسيد الدنيا والآخرين شفيع المذنبين رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصيني قال لا تكتب فردد ذلك مرارا قال لا تكتب وقال النبي صلى الله عليه وسلم شهر الصبر والصبر ثواب الجنة شهر الصبر والصبر ثواب الجنة والآخر حديث শুকরিয়া আদায় করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত ইতকুম মিনান নার নিয়ামতপূর্ণ রমজানুল মুবারক 11টি মাসের সর্দার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এত নিয়ামতপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন সে আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। লাখ কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, মানবতার মহান আদর্শ। হাইস্ট অনারেবল ম্যান ইজ রেসপেক্টেবল ম্যান, গ্রেটেস্ট লেটেস্ট পাওয়ারফুল ম্যান, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকল নবীদের ইমাম, সকল নবীদের নেতা, নবিকুল শিরোমণি শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবী আজমাইন, খোলাফায়ে রাশেদিন, সলফে সালেহিন, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা এবং বান্দিরা যারা আমাদের কাছ থেকে পরকালের বাড়িতে চলে গেছেন। স্পিরিচুয়াল লাইফ, মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, যারা কবরের বাড়িতে চলে গেছেন, রমজানুল মোবারকের বরকতে ফজিলতে কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম জাতিকে মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজানুল মোবারক মানবতার জন্য, গোটা বিশ্ববাসীর জন্য একটা নিয়ামতপূর্ণ মাস। আর আজকের যে বিষয়ে আলোচনা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন সবরের মাস রমজান এ বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। সবর শব্দটি আরবি, এর ব্যাপক অর্থবোধক শব্দ সবর। এর আবিধানিক অর্থ ধৈর্য ধারণ করা, সহজ করা, বাধা দেওয়া, বেঁধে রাখা, অটল অবিচল থাকা, বিগড়ে না যাওয়া। শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় বিপদ আপদ মুসিবত, দুঃখ কষ্ট বেদনা, সুখ দুঃখ, অত্যাচার নিপীড়ন, সকল সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে অটল থাকা, অবিচল থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিপদ আপদ মুসিবতে পড়লে তোমরা সলাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণের মাধ্যমে। ধৈর্য এবং সালাত এই উভয়ের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আমরা বিপদে পড়লে, সমস্যায় পড়লে, মুসিবতে পড়লে আমরা দিশেহারা হয়ে যাই। আমাদের মনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মোবারক কোরআন নাজিলের মাস দান করেছেন, আর এই মাসকে বলা হয়েছে সবরের মাস। আর শাহরুস সবর, এই মাসটি হলো ধৈর্যের মাস, সবরের মাস, নফসকে কন্ট্রোল করার মাস, প্রশিক্ষণের মাস, তাকওয়া অর্জনের মাস। সুপ্রিয় ভাই এবং বোনেরা, তাই আসুন আমরা বিপদ আপদ মুসিবতে, সমস্যায়, যে কোনোভাবেই আমরা যখন হতাশ হয়ে যাই, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আমরা এই ধৈর্য ধারণ করার মাধ্যমে মানুষেরা সফল হয়েছে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা সফল হয়েছেন, সাহাবী আজমাইন, খোলাফায়ে রাশেদিন, আল্লাহর ওলিগণ সফল হয়েছেন। আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরির 17 রমজান, বদরের যুদ্ধ হয়েছিল। ঠিক এই 17 রমজান যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, সেটা ছেলে তার পিতার বিরুদ্ধে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে নিজের আত্মীয়রা যুদ্ধ করেছে।
চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে যুদ্ধ করেছে। সম্মানিত ভাইরা, আমরা কি দেখলাম? আল্লাহর নবী বদরের যুদ্ধে গেলেন, বদরের প্রান্তরে গেলেন, সাহাবীরা তাবু গেড়ে দিলেন, সেখানে তিনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের দোয়া কবুল করে বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সেই ধৈর্য ধারণ করার মাধ্যম দিয়ে মাত্র 313 জন সাহাবী 1000 কাফিরদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। রমজানুল মোবারকের এই ধৈর্য, রমজানুল মোবারকের এই সবর আমরা যদি অর্জন করতে পারি, আজও গোটা পৃথিবীর সমস্যা সমাধান হবে। গোটা পৃথিবীর মানুষের ধৈর্যের কাতারে যদি আমরা আসতে পারি, সকল বিষয়ের সমাধান হবে। আমরা আল্লাহমুখী হতে পারবো, আল্লাহর নিকটবর্তী হতে পারবো। প্রিয় ভাইরা আমার, রমজানুল মোবারক ঠিক সেই ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্যই আমাদের কাছে, আমাদের দরজায় দরজায় এসে আমাদেরকে ডাকতেছে। রমজানুল মোবারকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল যুদ্ধ পরিচালনা করার মাধ্যম দিয়ে বিজয় ছিনিয়ে আনলেন। পরবর্তীতে আমরা দেখলাম শুধু যুদ্ধ নয়, বিজয় যখন অর্জন হয়ে গেল, যে সকল অমুসলিমরা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল, আল্লাহর হাবিব তাদেরকে কতল করলেন না, তাদেরকে নির্যাতন করলেন না, তাদেরকে নিপীড়ন করলেন না। ধৈর্য ধারণের মাধ্যমে সাহাবীদেরকে নির্দেশ করলেন, তোমাদের যা খাবার আছে সেটা আজকে যারা বন্দী হয়েছে তোমাদের হাতে, তোমরা তাদের কাছে বিলিয়ে দিয়ে উভয় একসঙ্গে খাওয়া দাওয়া করো। কি ধৈর্যের মহিমা! যারা হত্যা করার জন্য আসলো, যারা কতল করার জন্য আসলো, যারা যুদ্ধে অংশগ্রহণ করলো, তারা পরাজিত হলো, বন্দী হলো মুসলমানদের হাতে। আল্লাহ রাসূলের কি ধৈর্য! তাদেরকে নির্যাতন করলেন না, কতল করলেন না, মেরে ফেললেন না, কারারুদ্ধ করলেন না, তাদেরকে নিজেদের খাবার আরেকজন কাফের মুশরিকদেরকে ভাগাভাগি করে খাওয়ানোর ব্যবস্থা করলেন এবং ঘোষণা করলেন, যদি কোনো অমুসলিম মুসলমানদেরকে লেখাপড়া শেখাতে পারে তাকে নাজাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে গোটা পৃথিবীতে আমরা কি দেখতেছি? আজকে গোটা পৃথিবীতে মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে, সবরের শিক্ষা না ঢোকার কারণে আজকে তাগুত গোটা পৃথিবীতে গণ্ডগোল ফাসাদে ভরে সয়লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, খেয়ে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্তর মধ্যে রয়েছে। শুধু এই কয়েক শ্রেণীর লোক ব্যতীত, যারা ঈমান আনে, সৎ কাজ করে, ভালো কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, ধৈর্য ধারণের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, সত্যের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। রমজানুল মোবারক সেই ধৈর্য, সেই ভ্রাতৃত্ববোধ, সেই ন্যায়নিষ্ঠা, ইনসাফ, সেই তাকওয়া অর্জন করার জন্য আমাদের কাছে এসেছে। আসুন আমরা রমজানুল মোবারকের কাছ থেকে এই ধৈর্য ধারণ করা শিক্ষা করি, অর্জন করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যে ধৈর্য, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি উপদেশ দেন। আল্লাহ নবী বললেন, তুমি ধৈর্য ধারণ করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি ধৈর্য ধারণ করো। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন। আল্লাহ নবী বললেন, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু। হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার পূর্বে যত নবীগণ এসেছিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা
তারা মিথ্যাবাদী তাদেরকে বলেছিল। ফাসবারু, আপনি ধৈর্য ধারণ করেন। আর যারা ধৈর্য ধারণ করবেন, যারা ধৈর্য ধারণের শিক্ষা গ্রহণ করবেন, যারা ধৈর্য ধারণকে লালন করবেন, তারাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছেন। তাদের উপরে আল্লাহর রহমত, তাদের উপরে আল্লাহর নেক নজর, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রয়েছে। এজন্য আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলে মিলে রমজানুল মুবারক থেকে সেই ধৈর্য অর্জন করি। শুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত যে পানাহার থেকে আমরা দূরে থাকি, আমাদের খাবার থাকে, পকেটে টাকা থাকে, বাসায় খাবার আছে, দোকানে খাবার আছে, আমরা যে ধৈর্য ধারণ করি, যে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা খানাপিনা অশ্লীল বেহাপনা থেকে দূরে থাকি। আপনার সামনে ইফতারি রেডি করা হয়েছে, সামনে খাবার পরিবেশন করা হয়েছে, আপনি খাচ্ছেন না। কি ধৈর্য আপনি রমজানুল মুবারক থেকে পেলেন? আপনার পকেটে টাকা আছে, আপনার দোকানে খাবার আছে, আপনি খাচ্ছেন না। কি শিক্ষা রমজানুল মুবারক আপনাকে দিয়েছে? যে ছোট সন্তান 2 ঘন্টা 1 ঘন্টা না খেলে অস্থির হয়ে যায়, কাঁদাকাটি করে, সেই ছোট সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি রহমতপূর্ণ মাস, কি বরকতপূর্ণ মাস, কি নিয়ামতপূর্ণ মাস, সেই ছোট সন্তান শুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে দূরে। এই ধৈর্যটা আপনি আগামী জীবনে, আগামী দিনের 12টি মাসে আপনি সেই ধৈর্য ধারণটাকে কাজে লাগান। প্রিয় ভাইরা আমার, যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে উপদেশ দিচ্ছেন, ভালো কাজের আদেশ করবা, খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবা। অসবির আলা মা সাবাক, আর ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধারণের শিক্ষাকে গ্রহণ করবা। প্রিয় ভাইরা আমার, আপনার আমার সন্তান, স্ত্রী, পুত্র, আমাদের আওতায় যারা আছে, আমরা যারা অভিভাবক, তাদেরকে বলবো, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের উপদেশ দিয়েছেন নিজ সন্তানকে। অসবির আলা মা সাবাক, সন্তান তুমি ধৈর্য ধারণ করবে। প্রিয় ভাইরা আমার, আপনারা আমরা সকলে মিলে ধৈর্য ধারণের মধ্যে মানবতার কল্যাণ মুক্তি নিহত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি শিক্ষা পিতা এবং পুত্রের ভিতর! প্রিয় অভিভাবক, মা বোন যারা রয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন রমজানুল মুবারক থেকে আমরা সবরের শিক্ষা গ্রহণ করি, সবরের সবক আমরা গ্রহণ করি, ধৈর্যের শিক্ষা আমরা গ্রহণ করি। ধৈর্যের মাস রমজান মাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যদি নিজ সন্তানকে বলি এই কাজটা করো, আপনার আমার সন্তান সে কথা শুনতেও পারে, নাও পারে। আর কত বড় কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করব, কুরবানি করব। নিজ সন্তানকে জবাই করার স্বপ্ন তিনি দেখেছেন। সেই স্বপ্নের ঘটনা নিজ সন্তানকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা করছেন। প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে শুনেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন, যেটা দেখেছেন, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আর এই বাস্তবায়ন করতে গিয়ে আপনি আমাকে পাবেন। ইন্নী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্য ধারণ যারা করেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কি সন্তান, কি পুত্র, কি পিতা আদেশ করছেন জবাই করার, পৃথিবীতে নজিরবিহীন। আপনার সন্তানকে যদি আপনি বলেন তোমার একটা হাত কেটে নেব, আপনার সন্তান রাজি হবে না। আপনার স্ত্রীকে যদি বলেন তোমার একটি আঙ্গুল কেটে দাও, আপনার স্ত্রী রাজি হবে না। কিন্তু নিজ সন্তানকে বলা হচ্ছে তোমাকে জবাই করব। কি ধৈর্যের শিক্ষা!
সম্মানিত উপস্থিতি, রমজানুল মোবারক সেই শিক্ষায় আসুন বিপদে আপদে সমস্যায় সুখ দুঃখ বেদনায় সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাকওয়া ভরসা রেখে আমরা ইস্তেকামাত থাকি, অ্যাবসুলেট থাকি, যাতে করে আল্লাহর উপরে যদি আমরা কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাবসুলেট থাকতে পারি, অবশ্যই আল্লাহর রহমত আমাদের কাছে আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, আমি তোমাদেরকে ভয় ভীতি, জমির ফসলের ক্ষতি, এগুলো দ্বারা পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এরপরেও যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে সুসংবাদ দাও, অবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। প্রিয় ভাইরা আমার, আমরা অল্পতে কোনো বিপদ আসলে, কোনো সমস্যায় পড়লে আমরা দ্বিধাহীন হয়ে যাই, ভরসা হারিয়ে ফেলি, ইস্তেকামাত হারিয়ে ফেলি, আমাদের অন্তরের আল্লাহর উপর ভরসা হারিয়ে যায়। নো, এটা করা যাবে না। রমজানুল মোবারক থেকে আমরা সেই শিক্ষা অর্জন করব, যাতে করে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে পারি। খানে কাবার দরজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করব। এবং আরেকটি সূরা আল্লাহ নাজিল করেছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি ভয়ের সময় নিরাপত্তা চাও, ক্ষুধার সময় খাদ্য চাও, তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো। প্রিয় ভাইরা আমার, গোটা দুনিয়ার যে সমস্যা, গোটা পৃথিবীর মানুষের যে সমস্যা, সেটা হলো ধৈর্য হারিয়ে ফেলা। আমরা প্রিয় নবীজির ধৈর্য ধারণের ঘটনা যদি আমরা দেখি, রমজানুল মোবারক সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। আল্লাহর নবী যখন হিজরত করবেন, জাবালে সুরে যখন অবস্থান করছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী জাবালে সুরের ভিতরে আছেন, এদিকে আবু জেহেল সহ পাহাড়ে এসে ডাকতেছে, হে মুহাম্মদ, যদি তুমি বের হয়ে আসো পাহাড় থেকে, তাহলে তোমাকে জীবিত আমরা মক্কায় নিয়ে যাব। পাহাড়ের গুহার মুখে আবু জেহেল এবং কয়েকজন, পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি একটি সংকট মুহূর্ত, কি একটি বিপদ মুহূর্ত। ঠিক ওই সময়ও আল্লাহর নবী ধৈর্য হারাননি, ধৈর্যচ্যুত হননি। দৃঢ় মনোবলে তিনি ঘোষণা করলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আমার সাথী, তুমি ধৈর্য হারা হয়ো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নয়, আমরাই মেজরিটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি আবার দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সমুদ্রের পাড়ে গেলেন, ঠিক ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য ফেরাউনের দলবল, আল্লাহর পয়গম্বর তার সাথীদেরকে ধৈর্য ধারণের ব্যাপারে বলেছিলেন। সাথীরা বলেছিল, ইন্না লা মুদরাকুন, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে সৈন্য, সামনে সমুদ্র, তার সাথীরা বলছে আমরা ধরা পড়ে গেলাম। এত সংকট মুহূর্তেও দ্বিধাহীন চিত্তে আল্লাহর উপর ভরসা রেখে তিনি বলেছিলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনোই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আগুনকে ফুলের বাগানে পরিণত করেছেন। প্রিয় ভাইরা আমার,
এর জন্য আসুন রমজানুল মুবারক থেকে আমরা ধৈর্য ধারণের শিক্ষা গ্রহণ করি, রমজানুল মুবারক থেকে আমরা সবরের সবক গ্রহণ করি, রমজানুল মুবারক থেকে আমরা ধৈর্য ধারণকে লালন করি। যেভাবে একটি মাস, এই প্রশিক্ষণের মাস, এই পবিত্র রমজানুল মুবারকে যেভাবে ধৈর্য ধারণ করে আমরা সাহারি, ইফতারি, দান সদকা আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য এগিয়ে যায়, ঠিক এই শিক্ষাকে কাজে লাগিয়ে সবরের এই শিক্ষাকে লালন করে আগামী দিনে 11টি মাস তথা গোটা জিন্দেগি যেন আমরা সেই সবরকে সাথে নিয়ে ধৈর্য ধারণ করে পথ যেন চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য কবি বলেছে, বিপদে আপদে পড়লে তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। হর হামেশা দেনে কো তৈয়ার হে, जो ना मांगे उससे ओ बेजार হে। বিপদে পড়েছো, সমস্যায় পড়েছো, দুনিয়ার মানুষের কাছে গেলে, চেয়ারম্যান মেম্বার কোনো নেতার কাছে গেলে সময় হয়তো নাও হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গোটা পৃথিবীর মানুষ ব্যস্ত থাকতে পারে, কিন্তু বান্দা হর হামেশা যে কোনো সময় 24 ঘন্টা অলওয়েজ আল্লাহর কাছে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তার চাওয়া পাওয়াকে পূরণ করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন রমজানুল মোবারক থেকে আমরা শিক্ষা অর্জন করি। কোরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, যে মাসের মর্যাদা কোরআনুল কারীমের কারণে হয়েছে, সে কোরআন শিখব, পড়ব, বুঝব, সবর ধৈর্য ধারণ করা শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানুল মোবারক থেকে ধৈর্য ধারণ করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার তৌফিক দান করুক। আশাবাদ ব্যক্ত রেখে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মোবারকের হক আদায় করে রোজাগুলো যথাযথভাবে পালন করা, আদায় করার যেন তৌফিক দান করে। সকলকে সুস্থ রাখুক, ইমানের হালতে রাখুক, সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা রমজানুল মুবারক তোমার নিয়ামতপূর্ণ মাস রহমত বরকত দিয়ে ভরিয়ে দিয়েছ আল্লাহ। দেশে বিদেশে যত ভাই কোরআনুল কারীমের রমজানুল মুবারকের ধৈর্যের আলোচনা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত মুমিন মুমিনাত কবরে শায়িত রয়েছে আল্লাহ, সকলের কবরে কবরে আমাদের দোয়ার হাদিয়া আপনি পৌঁছে দেন। খাস করে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত যার দোয়া করবার লোক আছে জান নাই আল্লাহ, গোটা পৃথিবীতে যত মুসলমান ভাই এবং বোনেরা ইন্তেকাল করেছেন সকলের কবরে কবরে আপনি আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দেন। রাসূল বলেছেন রমজানুল মুবারক যখন আসে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দাও। ঠিক আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের আব্বা আম্মা পাড়া প্রতিবেশী ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা কবরের বাড়িতে চলে গেছে আল্লাহ, সকলের কবরের আযাবগুলো মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের এত মর্যাদা হয়েছে আল্লাহ, সকলকে কোরআন পড়া, বোঝা, আমল করা, কোরআনের দাওয়াত সম্প্রসারণ করা, কোরআনের সমাজ বিনির্মাণ তৈরি করা আর সবর ধৈর্য ধারণ করার তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। দেশের বাইরে প্রবাসী ভাই বোন যারা রয়েছেন আল্লাহ সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। তাদের কর্মস্থলে সুন্দরভাবে তাদের কাজকর্ম করার তৌফিক দান করে দেন, হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দেন আল্লাহ তাআলা। ছাত্র থেকে শুরু করে নিয়ে যত প্রকার পৃথিবীতে কর্মরত মানুষ রয়েছে আল্লাহ, সকল মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। বিপদ আপদ মুসিবত আল্লাহ যতই কিছু আসুক না কেন তোমার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহুম্মা আখরিজনা মিন জুলুমাতিল ওয়াহাম
واكرمنا بنورهم فحام وافتح علينا أبواب الفضلك ويسر علينا خزائن لعلمك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলা খাস করে দয়া করে মায়া করে রমজানুল মোবারকের মাধ্যমে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা জানা অজানা সগীরা কাবিরা সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। اللهم صل على سيدنا شفينا نبينا حبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا بارك وسلم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وتعالى وبركاته